নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে এক অন্য রকমের শাক। আপনারা এর আগে হয়তো কখনো এই শাকের নাম শোনেননি। তো এটা হচ্ছে 10 ডাঁটা শাক, মানে 10টা ডাঁট থাকবে এরকম। তো এই শাক খেতে কিন্তু অপূর্ব লাগে। তো আপনাদেরকে আশা করি এই শাকের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নিন কীভাবে এই শাকটা আমি রান্না করি। তো দেখুন, আমি বাপের বাড়ি গিয়েছিলাম, আর সেখানে আমাদের বাড়িতেই কিন্তু এইভাবে এই শাকগুলো হয়। তো আমার জেঠিমা এই শাকগুলো কেটে নিচ্ছে। তো এটা 10টা ডাঁড়া হয়। দেখুন এখন কচি আছে, তো 10টা ডাঁড়া এখনও সবটা হয়নি। তো এই কচি শাকটা খেতে বেশি ভালো লাগে। তো আপনারা হয়তো মানকচু দেখেছেন, কিন্তু এটা মানকচু না, এটা কোনো কুটকুটি হয় না, আর এর মধ্যে কচুও হয় না। আর মানকচুর পাতাগুলো অনেক মোটা মোটা হয়, কিন্তু এই 10 ডাঁড়া এই পাতাগুলো অনেক নরম। দেখুন আপনারা, খুবই নরম। তো এগুলো সব জায়গায় পাওয়া যায় না, দেখবেন আপনারাও যদি পান তাহলে খুব ভালো। তো এগুলো কোনো কুটকুটি হয় না, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন খুব সহজভাবে এই শাক রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো শাকগুলো দেখুন এভাবে কেটে নিচ্ছি। ডাঁটগুলো প্রথমে ওপরে খোসা ছিলকেগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর পাতাগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেব। তো তারপরে সবটা কেটে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কতটা পরিমাণে শাকটা হলো। আর এই পাতাগুলো খুবই কচি কচি, ডাঁটগুলোও খুব কচি, তাই রান্নাটা হতেও খুব একটা দেরি হবে না। আর অল্প উপকরণে এই শাকটা রান্না করলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারাও যদি এই ধরনের শাক পেয়ে থাকেন অবশ্যই রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন আমার শাকটা এতটা পরিমাণে হয়েছে। এবার আমার এই রান্নাটা কিন্তু উনুনে করব। তো কড়াইয়ের মধ্যে জল গরম হয়ে এসছে, এবার শাকগুলো দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর হলুদ। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মতন ঢেকে রেখে দেব। একটু নেড়ে চেড়ে নেব। তারপর এবার একটা ঢাকনা ঢেকে রেখে দেব। তারপর 5 মিনিট পর ফিরে আসছি। তো আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এবার চলুন দেখে নিন যে আমার শাকটা রান্না হয়েছে, সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আমার শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। তাহলে এবার কড়াই থেকে ঢেলে এই পাত্রের মধ্যে রেখে দেব শাকটা। শাকটাতে দেখুন অনেকটা জল আছে, তো এতটা জল লাগবে না, একটু জল আমি ফেলে দেব। তারপর কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। তারপর তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। প্রথমে তেলের ওপরে যদি একটু ঘি দেন তাহলে কিন্তু শাকটা খেতে খুব ভালো লাগে। তারপর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর মশলার মধ্যে এইটুকু, আর বিশেষ কিছু লাগবে না। খুব সহজভাবে এই শাক রান্নাটা করা যায়। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার যে সেদ্ধ করে রেখেছিলাম শাকটা, সেই শাকটা এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে ভাজা কালো কলাইয়ের ডাল। তো দোকান থেকে কিনে আনা 150 মতন ভাজা কালো কলাইয়ের ডাল আমি প্রেসার কুকারে আগে থেকে সেদ্ধ করে রেখেছি, সেটাও এই শাক রান্নার ক্ষেত্রে দেব। তবে আপনারা চাইলে ঘরেও কিন্তু কালো কলাই ভাজতে পারেন, যেটা আমার ঠাকুমা করতেন, আর সেটার স্বাদ কিন্তু আরও ভালো লাগে। তারপর দেখুন এই শাকটা যখন ফুটতে থাকবে তখন সেই কালো কলাইয়ের ডালটা দিয়ে দেবো এর মধ্যে। তো
তো দেখুন এই ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো একটু বেশি করে চিনি, কারণ এই শাকটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে খেতে। আর দেখুন যেটা দিলাম, আর লবণ হলুদ, লবণটা তো আগেই দিয়ে দিয়েছি, তাই এর মধ্যে আর লবণ দেব না। তারপর একটু বেশ ভালো করে ফুটে ফুটে বেশ ঘন করে নেব, একটা থকথকে ভাব আসবে এরকম, ততক্ষণ পর্যন্ত ফুটাতে থাকবো। দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। তারপর নামিয়ে আমি আবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। দেখুন আবার একটু ঘি ছড়িয়ে দিলাম। আমার শাক রান্নাটা হয়ে গেল। তাহলে দেখুন কত সহজভাবে এই শাকটা রান্না করা যায়, আর খেতেও কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। এবার চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। সত্যি বলছি, আপনারাও এইভাবে করবেন, দেখবেন আপনাদেরও অপূর্ব লাগে যদি আপনারা এই শাকটা পেয়ে থাকেন। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে চলে যাবে। আর এই রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে